হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে হিজরত করে, দাউস গোত্র থেকে হিজরত করে একমাত্র মা নিয়ে তিনি মক্কায় মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তিনি কঠিন এলেম পিপাসু একজন মানুষ ছিলেন। এলেমের তলবে রাসূল থেকে হাদিস শোনার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিন রাত আসহাবে সুফফার ভিতরে পড়ে থাকতেন। তিনি কোনো ব্যবসা বাণিজ্য করতেন না, এমনকি ক্ষুধা লাগলে খাবার খাওয়ার জন্য যেতেন না। ক্ষুধার কারণে তিনি ছটফট করে জমিনে পড়ে যেতেন, আর মানুষ তাকে মৃগী রোগী মনে করত। কি পরিমাণ ক্ষুধার যন্ত্রণা ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আমার প্রিয় ভাইরা, একদিন নামাজ শেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, কঠিন ক্ষুধা লেগেছে, বাড়িতে গেলেও তো খাবার পাবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দরজায় শুয়ে পড়লেন। একথা চিন্তা করে নামাজ শেষে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন। নামাজ শেষে রাসূল বের হবেন, আমার চেহারার দিকে তাকাবেন। আমার চেহারা দেখে যখন বুঝতে পারলেন আবু হুরায়রা ক্ষুধার্ত রয়েছে, আমাকে নিয়ে রাসূল খাবার খাওয়াবেন। আমার প্রিয় ভাইরা, এই চিন্তা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দরজার সামনে শুয়ে পড়লেন। নামাজ শেষ করে তিনি শুয়ে পড়লেন। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দরজা দিয়ে বের হলেন। আবু হুরায়রা ওমরের চেহারা দেখলেন, ওমর আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন। হযরত আবু হুরায়রা বলেন, ওমরের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম আমি যেমন না খেয়ে রয়েছি, আমার ভাই ওমরও আমার মতোই না খেয়ে রয়েছে। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ শেষ করে বের হলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকালেন। আবু বকর আবু হুরায়রার চেহারার দিকে তাকালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেমন না খেয়ে রয়েছি, আমার ভাই আবু বকরের চেহারা দেখে বুঝতে পারলাম সেও না খেয়ে রয়েছে। নামাজ যখন শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদে নববীর দরজা দিয়ে বের হতে লাগলেন, তাকিয়ে দেখলেন আবু হুরায়রা শুয়ে রয়েছে। আবু হুরায়রার চেহারার দিকে যখন তাকালেন, বুঝতে পারলেন আবু হুরায়রা কঠিন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল হাত ধরে টেনে বাড়ির দিকে নিয়ে গেলেন। এক পেয়ালা দুধ বের করলেন। এক পেয়ালা দুধ এনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা, এই এক পেয়ালা দুধ তুমি আসহাবে সুফফার ভিতরে নিয়ে যাও। আসহাবে সুফফার ভিতরে যত সাথী রয়েছে, আসহাবে সুফফার ভিতরে আমার যত সাহাবীরা রয়েছে, সকলকে এক পেয়ালা দুধ পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধের পেয়ালার দিকে তাকিয়ে চিন্তা করে, এই এক পেয়ালা দুধ যদি আসহাবে সুফফার 40 জনকে খাওয়াই, আমি আবু হুরায়রা আর দুধ পাবো না। আমার প্রিয় ভাইরা, যখন এক পেয়ালা দুধ নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফফার ভিতরে চলে গেলেন, আসহাবে সুফফার 40 জন সাহাবী এক পেয়ালা দুধ পান করলেন। এরপরে যখন রাসূলের কাছে নিয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক পেয়ালা দুধ পান করলেন, একবার পান করলেন। রাসূল বললেন, আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। রাসূল বলেন, আবু হুরায়রা আবার পান করো। তিনি আবার পান করলেন। এরপরে তিনি বলতেছেন, আমার পেটের ভিতরে আর খাওয়ার কোনো জায়গা নেই। এরপরে যখন রাসূল সেই পেয়ালায় দুধ পান করলেন, সাথে সাথে সেই পেয়ালার দুধ শেষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাউস গোত্র থেকে মদিনায় আসলেন। একদিন তিনি দৌড়িয়ে রাসূলের দরবারে গেলেন, দেখলেন সাহাবায়ে কেরাম এসেছে। তাদেরকে বলতেছে, মা আতাকুম, তোমাদেরকে কি নিয়ে এসেছে? সাহাবায়ে কেরাম বলতেছে, আবু হুরায়রা, আমরা কঠিন ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে রাসূলের দরবারে এনেছে।
আবু হুরায়রা বলতেছে আমিও তো ক্ষুধার্ত। এরপরে সকলে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে চলে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে 2টা করে খেজুর দিলেন। হযরতে আবু হুরায়রাকে রাসূল 2টা খেজুর দিলেন। রাসূল ভালো করে লক্ষ্য করলেন সবাই 2টা খেজুর খেলো, কিন্তু আবু হুরায়রা 1টা খেজুর খেলো। একটু আওয়াজ করে বলেন না কয়টা? আর একটু আওয়াজ করে বলেন কয়টা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1টা খেজুর তিনি খেলেন, আরেকটা মুষ্টির ভিতরে নিয়ে তিনি লুকালেন। রাসূল বললেন আবু হুরায়রা 1টা খেজুর কেন খেলে, আরেকটা খেলে না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে আমার বৃদ্ধা মা রয়েছে, আমার মা ইসলাম ধর্ম কবুল করেনি, আমার মা আপনার উপর ঈমান আনেনি, তবে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমি যেমন না খেয়ে রয়েছি, ঘরে আমার বৃদ্ধা মাও না খেয়ে রয়েছে। মা মুশরিকা, এরপরেও মহব্বত কিন্তু কম, মহব্বত কিন্তু কম না। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিতামাতা যদি মুসলমান হয় তাহলে তো তাদের কথা মানা ওয়াজিব। যদি ইসলামের শরীয়তের পরিপন্থী কোনো কথা না বলে, বরং পিতামাতা যদি মুশরিক হয়, অন্য ধর্ম অবলম্বী হয়, এরপরেও তারা যদি ইসলাম বিধ্বংসী কোনো কথা না বলে, তাহলে তাদের কথাও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে রাসূলের দরবারে থাকেন। একদিন রাসূলের কথা শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে। প্রতিদিন সে গভীর রাতে বাসায় যায়, তো তার মা তাকে গালমন্দ করে। একদিন রাতে তিনি অনেক রাতে বাসায় গেছেন, তার মা রাগ করে তাকেও গালি দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও গালি দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে গত রাতে যখন আমি বাড়িতে গেলাম, আমার মা আমাকে গালি দিয়েছে, আমাকে বকা দিয়েছে, গালমন্দ করেছে, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার মা আপনাকেও গালি দিয়েছে। রাসূল বলে আবু হুরায়রা, তুমি যদি তোমার মার ব্যাপারে আমাকে শিকায়েত করো, আমার কাছে অভিযোগ করো, তাহলে আবু হুরায়রা শোনো, পিতা মাতার বিচার করা আমি রাসূলের দায়িত্ব নয়। আমার প্রিয় ভাইরা, এই হাদিস থেকে বোঝা যায়, এই ঘটনা থেকে বোঝা যায়, দুনিয়াতে কোনো সন্তান তার পিতামাতার বিচার করতে পারে না, কোনো সন্তান পিতামাতাকে বিচারের আওতায় আনতে পারে না। কোনো সন্তান যদি পিতামাতার বিচার করতে চায়, তাহলে সেটা সুসন্তান নয়। রাসূল বলেন আবু হুরায়রা শোনো, আমি তোমার মার বিচার করতে পারবো না, এই অধিকার আল্লাহ তাআলা আমাকে দেয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি রাসূলুল্লাহ, আমি আমার মার ব্যাপারে আপনাকে নালিশ করতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেন। আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন হেদায়েত পেয়ে যায়। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই দোয়া যখন শুরু করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে এক দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে তার জামা টেনে ধরলেন। আবু হুরায়রা কি হয়েছে, দৌড়াও কেন, কোনো বিপদ হলো নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাথীরা শোনো, আমার ভাইরা শোনো, রাসূল আমার মার জন্য দোয়া করতেছেন, আমি জোরে দৌড়াইতেছি, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে যাই নাকি আমার রাসূলের দোয়া আগে বাড়িতে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেলেন, ঘরের দরওয়াজায় যখন টক টক করে আওয়াজ দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগের মতো আমার মায়ের আর কর্কশ আওয়াজ শুনতে পেলাম না। আমার মা ভিতর থেকে যে আওয়াজ দিল, তার আওয়াজের ভিতরে আমি হেদায়েতের সুঘ্রাণ পেলাম। তার মা ঘর খুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, গত রাতে তোমাকে অনেক গালমন্দ করেছি, তোমাকে অনেক উচ্চ বাচ্চ করেছি আবু হুরায়রা, আর তোমাকে গালি দেব না, আর তোমার সাথে খারাপ আচরণ করব না। তুমি আমাকে পড়িয়ে দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা কি হয়ে গেল? মুসলমান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আবার দৌড় দিয়ে রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হে দোয়া কবুল হয়ে গিয়েছে। বলে আবু হুরায়রা, তুমি আর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার লোভ হয়েছে, আমি আরেকটা জিনিস চাই, আরেকটা দোয়া আমার জন্য করতে হবে। রাসূল বলেন কি দোয়া করতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমার নাম যেন গোটা পৃথিবীব্যাপী প্রসিদ্ধ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন আমার নাম জানে, আর সকলের হৃদয়ে যেন আমার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রাকে তুমি প্রসিদ্ধ বানিয়ে দাও, তার মহাব্বত সকলের দিলে ঢেলে দাও। এই সময় পর্যন্ত যত মুসলমান এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের হৃদয়ে আবু হুরায়রার মহাব্বত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সকলের হৃদয়ের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি রয়েছে? মহাব্বত রয়েছে। আমার ভাইরা, আলোচনা করবে একদিকে চলে যেতেছে আর একদিকে রেখে আসছে, কিন্তু ওই যে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, যে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হলো বিবিকে স্বামীর পাশে, এখানে রেখে আসছি না, ধরতেছি একদিকে চলে যেতেছে আর একদিকে। আমার ভাইয়েরা, তো 1 নম্বর যেটা আমরা শিখতেছিলাম, শুনতেছিলাম, সেটা হলো যে বিবিকে স্বামীর পাশে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের ওয়াকিয়া থেকে, তার ঘটনা থেকে 2 নম্বর শিক্ষণীয় বিষয় হলো কষ্টের ভিতরে, বিপদের ভিতরে, মুসিবতের ভিতরে সবর করতে হবে। আমার ভাইরা বলেন কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? আমার প্রিয় ভাইরা, বিপদের ভিতরে, কষ্টের ভিতরে সবর করতে হবে। মুসিবতের ভিতরে, বিপদের ভিতরে যখন বান্দা সবর করবে, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহকে মাফ করে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সবর করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকের বাবেল নগরে, এমন এক পরিবেশের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, যেখানকার লোকেরা মূর্তির পূজা করত, মূর্তির পূজা বাধ্যতামূলক ছিল। সেখানের মানুষ মূর্তি পূজা ছাড়া অন্য কোনো ইবাদত করতে পারবে না। খুদ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানাতো এবং মানুষকে ডেকে তিনি মূর্তির পূজা করত। তার বাপ হইল ঠাকুর। বাপ কি? আওয়াজ করে না কি? আপনাদের এলাকায় ঠাকুর আছে? হ্যাঁ, বাবা ঠাকুর। সে নিজে মূর্তি বানায়, মূর্তির পূজা করে, মানুষজন ধরে নিয়ে এসে সূরা কেরাত পড়া মানুষদেরকে দিয়ে কি করায়? মূর্তির পূজা করায়। মানে হুজুর। কি বোঝেন নাই? আমাদের যেমন হুজুর আছে, ওই লাইনেরও কি আছে? কথা বলে না, কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ওই লাইনের কি? হুজুর। দেখেন না হুজুররা কিভাবে সাফ সুতরা থাকে, আছে না না এলাকায়? তো চিন্তা করেন, এমন এক পরিবেশের ভিতরে জন্ম যেখানে বাপে বানায় মূর্তি, করে মূর্তির পূজা, আবার মানুষকে ডাইকে নিয়ে এসে সূরা কেরাত পড়ে মূর্তির পূজা করে। এমন এক পরিবেশের ভিতরে জন্ম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন মূর্তির পূজা করেন? কোনোদিন মূর্তির পূজা করেন নাই। তাকে ডাকা হয়েছে, কিন্তু সে মূর্তি পূজা করতে যায়নি। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন সে মূর্তির সামনে মাথা নত করেন। একদিন এলাকার ভিতরে যখন তার ইবাদতদের সময় হয়ে গেল, পূজার যখন সময় হয়ে গেল, তাদের ধর্মীয় উৎসবের যখন সময় হয়ে গেল, ধর্মীয় উৎসব আছে না, আমাদের যেমন ঈদ আছে, হিন্দু ভাইদের যেমন পূজা আছে, অন্য ধর্মেরও ধর্মীয় উৎসব আছে না? তো ধর্মীয় উৎসব যখন সময় হয়ে গেল, সকলেই এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে, চলো যাই, আমরা মেলায় যাই। কই যাই? আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি যাব না। সবাই যখন মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সময়টাকে কাজে লাগিয়ে এই উপাসনালয়ের ভিতরে ঢুকে সবগুলার মাথায় এক কোপ দিয়ে নামায়া ফেলায়া বড়টার হাতে, এই ছুরি দাও যেটা বলেন, এটা বড়টার হাতে দিয়ে চলে আসছে। এবার যখন মেলা থেকে তারা আসছে, আসার পরে যখন ইবাদত করবে, তারা উপাসনা করবে, উপরের দিকে তাকায় দেখে হায় সর্বনাশ, খোদার তো মাথা নাই। খোদার কি নাই? খোদার মাথা নাই। এ কাজ করলো কি? সবাই চিন্তা ভাবনা করে দেখলো যে এই কাজটা একজনই করতে পারে, নাম হলো, আওয়াজ করে না, নাম কি? তাকে ডাকা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। এই কাজ করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে তোমরা কি দেখো না, ছোট খোদা, মেজু খোদা, বড় খোদার ভিতর মারামারি হয়েছে।
ছোট খোদা বলে আমার ক্ষমতা বেশি, মেজু খোদা বলে আমার ক্ষমতা বেশি, বড় খোদা বলে তোদের ক্ষমতা কারোই বেশি না, আমার বেশি। এই মারামারি নিয়ে বড়টা সাপটার কল্লা নামায় দিছে। দেখো না তার হাতের ভিতরে কোদাল। এলাকার লোক বলে ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পাইছো নাকি? কি কয়, আমাদের কি পাবনার পাগল মনে হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা তারা বলল, তো তারা বলতেছে যে আমাদের খোদা তো নড়তে পারে না, কথা বলতে পারে না, মার দিলে ঠেকাইতে পারে না, মারাও পারে না। এই কথা তারা বলতেছে, আর বলতেছে তুমি কি আমাদেরকে পাগল মনে করো? আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা এমন খোদার কেন ইবাদত করো যে খোদা নড়তে পারে না, কথা বলতে পারে না, যে খোদা মশা মাছি তাড়াতে পারে না। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, তার সামনে যে খাবার দেওয়া হয়, তার সামনে যে দুধ, কলা, আঙ্গুর, বেদানা, কমলা, মালটা যা কিছু দেওয়া হয়, মানুষ রাতের বেলায় চুরি করে নিয়ে গেলেও তারা খাইতে পারে, ঠেকাইতেও পারে। এক এলাকার লোকেরা বলে তোমার এত বড় সাহস, এ কাজ তুমি করেছ। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে অগ্নিকুণ্ড বানানো হয়। 30 হাত লম্বা 10 হাত চওড়া একটা অগ্নিকুণ্ড বানানো হয়। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তাকে নিজ হাতে ফেলে দেবে। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হলো। 40 দিন আগুনের ভিতরে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 40 দিন জান্নাতের খাবার খেয়েছে, জান্নাতের পোশাক পরেছে, জান্নাতের বিছানায় ঘুমিয়েছে। শুধু তাই নয়, 40 দিন সকাল বিকাল জিবরিল আমিনের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মুসাফা করেছে। বলেন আল্লাহু আকবার। 40 দিন সে আগুনের ভিতরে জান্নাতের খাবার, জান্নাতের পোশাক, জান্নাতি মেহমান, জান্নাতের বিছানা, জিবরিল আমিন সকাল বিকাল মুসাফা। ইব্রাহিম আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার জীবনের সবচেয়ে আনন্দময় সময় কোনটা? বলে যেই 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম ওইটাই আমার জীবনের সবচাইতে আনন্দময় সময়। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, 40 দিন আগুনের ভিতরে নমরুদ মাঝে মাঝে আসে, সব তাকায় তাকায় দেখে 1-2 দিন পরে কিরে সব পরে, ইব্রাহিম তো পরে না। সব পরে ইব্রাহিম তাকায় তাকায় দেখে আর চিন্তা করে দিয়ে এত বড় আগুন সব জ্বালায় পরে বষ্ট করে বলাইলো। ইব্রাহিম তো ভিতরে দেখি তরতাজা মানুষ। এবার আল্লাহ পাক আগুনের আওয়াজ খুলে দিছে। আগুনের যখন আওয়াজ আল্লাহ পাক দিয়ে দিলেন, আগুন ডাকতেছে নমরুদ তুই ভিতরে আয়, ঠিক কর, ভিতরে ভিতরে আসো, দেখো পরে কি পরে না, তুমি ভিতরে আসো। তাফসীরের ভিতরে আসছে এই আওয়াজ শোনার পরে নমরুদ এরপরে যে কয়দিন গেছে আগুনের আর কাছে যায় না, ফাঁকের থেকে যদি আবার টান দিয়ে ভিতরে ঢুকায় ফেলায়, যদি টান দিয়ে কি করে। আমার প্রিয় ভাইরা, আমরা তাদের উম্মত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীর আমরা উম্মত, যাকে আগুনে ফেলা হয়েছে কিন্তু পোড়াতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের উত্তরসূরি, যারা আগুনের স্ফুলিঙ্গকে ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গকে পাড়ি দিয়ে এ জমিনের দিক দিগন্তে কালেমার পতাকা ছড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের উত্তরসূরি, যাদেরকে আগুনে ফেলা হয়েছে কিন্তু আগুন তাদেরকে পোড়াতে পারেনি। আর আজকের মুসলমানের অবস্থা হলে এমন, ইমান এতটাই দুর্বল, আগুন তো দূরের কথা, যদি শব্দ শোনে দৌড় দিয়া বাড়ি পার, দৌড় দিয়া কি পার। ময় মুরব্বীরা বলে না শক্তি আছে, বলে হ্যাঁ আছে, তাহলে দৌড় দিয়া পলা, দৌড় দিয়া কি কর, পলা। আবার এক সময় স্লোগান শুনতাম যে জিহাদ চাই, জিহাদ চাই, তোমরা যাও আমরা, মানে তোমরা যা মায়ের খা, আমরা বাড়িতে বসে থেকে দেখি। এই আমাদের ইমানের অবস্থা হলে এমন। অথচ আমরা তাদের উত্তরসূরি, যারা কষ্ট করে জিহাদ করে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 40 দিন পরে বের হলেন, আমার প্রিয় ভাইরা, 40 দিন পরে যখন আগুনের থেকে বের হলেন, এলাকার যুবক, বৃদ্ধ, বনিতা, আবাল, ছোট বড়, জোয়ান, সাদা কালো দাড়িওয়ালা, যত ধরনের লোক আছে, এমনকি খুদ নমরুদ, তার পিতা আজর, এলাকার সব লোক তাকায় দেখে একদম তরতাজা সুস্থ মানুষ আগুন থেকে বের হয়, কিন্তু কেউ ইমান আনে না। কেউ কি আনে না? কেউ ইমান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাহদিন। যেই লোকের আল্লাহ পাকের এত বড় আশ্চর্যজনক ঘটনা দেখার পরে ইমান আনে না, ওই এলাকায় আমি থাকব, আওয়াজ করে না থাকব। আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো
দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজন হলে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে, বিদেশ যেতে হবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের অবস্থা হলো এমন, আমরা সামান্য নেতা হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, টেন্ডার পাওয়ার জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার পিছনে কি আমরা আর চলবো? আওয়াজ করে বলেন না চলবো? আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়েছেন, সবর করেছেন কিনা? আওয়াজ করে না সবর? ওই যে প্রথমে যেটা বলছি, বিপদ, কষ্ট, মুসিবত, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। ওই কথাই বলতেছি, শুরুর কথাই এখনো শেষ হয়, শুরুর কথা এখনো কি হয় নাই, শুরুর ভিতরেই এখন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ইতিহাস, শেষের দিকে আমরা চলে যাই। ৮৬ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিলেন, এবং একটা সন্তান হলো ৯৯ বছর বয়সে, একটা ৮৬, একটা ৯৯। ৮৬ বছর বয়সে সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? আওয়াজ করেন না, নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। আর ৯৯ বছর বয়সে যে সন্তান, তার নাম ইসহাক আলাইহিস সালাম। আমরা একটা নিয়ে শুধু থাকি, দ্বিতীয়টার দিকে যাওয়ার দরকার নাই। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো, জন্ম হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে মক্কায় রেখে আসতে বললেন। লম্বা ইতিহাস, ওদিকে আমরা যাব না। যেটা বোঝার বিষয় সেটা হলো, মক্কায় রেখে আসলেন। মক্কায় রেখে আসার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন যে তোমার সন্তানকে কুরবানি করো, তোমার সন্তানকে কুরবানি করো। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাহে জবেহ করার জন্য তিনি যখন মক্কার দিকে রওনা হলেন, মক্কার দিকে রওনা হয়ে যখন তিনি মক্কার ভিতরে চলে গেলেন, আমার প্রিয় ভাইরা, লম্বা ইতিহাস ছোট করে বলতেছি। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি মিনার দিকে চলতেছিলেন, শয়তান চলে আসছে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান এসে বলে, ইসমাঈল কোথায় যাও তুমি? তুমি জানো নাকি কোথায় যাও? বলে না, আমি জানি না কোথায় যাই। বলে তোমার পিতা তোমাকে জবেহ করবে, তোমার পিতার হাতে যে দড়ি রয়েছে, রশি রয়েছে, ওটা দিয়ে তোমাকে বেঁধে ফেলবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে, আমার পিতা আল্লাহ তাআলার পয়গম্বর, আমার পিতা আল্লাহ তাআলার নবী, আমার পিতা যদি আমাকে জবেহ করে আল্লাহ তাআলার হুকুমেই করবে, আর আমি ইসমাঈল আল্লাহর জন্য একবার নয় ১০০০ বার কুরবানি হতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শয়তান যখন দেখল ধোঁকা দিয়েও কাজ হলো না, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন মিনায় নিয়ে গেলেন, তাকে যখন জবেহ করবেন, সন্তানকে যখন তার স্বপ্নের কথা বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা আমার হাতগুলো বেঁধে নেন, আমার পা বেঁধে নেন, আমার চেহারার উপরে আপনি কাপড় দিয়ে দেন, কারণ যখন আপনি আমাকে জবেহ করবেন, আমার চেহারার দিকে যখন তাকাবেন, তখন আপনার মায়া হতে পারে, কষ্ট হতে পারে। আব্বা আমার হাতগুলো বেঁধে ফেলেন, আমার পা বেঁধে ফেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের হাত বেঁধে ফেললেন, পা গুলো বেঁধে ফেললেন, চেহারার উপরে কাপড় দিয়ে দিলেন। এরপরে যখন সন্তানকে জবেহ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ তাআলা দেখতেছেন ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে। জিবরিল আমিনকে বলতেছে, তাড়াতাড়ি যাও, জান্নাতের দুম্বা নিয়ে চলে যাও। ইসমাঈলের বদলে আল্লাহ তাআলা জান্নাতের দুর্বাকে কুরবানি হিসেবে কবুল করেছেন। আমার প্রিয় ভাইরা, বোঝার বিষয় হলো, কষ্টের ভিতরে, মুসিবতের ভিতরে, বিপদের ভিতরে, রোগ শোকের ভিতরে সবর করতে হবে। কি করতে হবে? একটু আওয়াজ করে বলেন না, কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে তোমাকে ডুবিয়ে রেখেছি। তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার নিয়ামতের না শুকরি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো,
বান্দা শোনো, ইন্না আযাবিলা শাদীদ, বান্দা শোনো, আমার আযাব অনেক শক্ত, আমার আযাব অনেক কঠিন, আমার আযাবের ভিতরে তোমাকে গ্রেফতার করব। এজন্য আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো যিনি বলেছেন তিনি কে? একটু আওয়াজ করে বলেন না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মানব জাতির জন্য বলেছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করেছেন। আমার প্রিয় ভাইরা, কোরআন এমন একটা কিতাব, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এমন একটা কোরআন আমি তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব, এমন একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিয়েছি, যার ভিতরে কোনো সন্দেহ নেই। একটু আওয়াজ করে বলেন না, কি নেই? যার ভিতরে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে সংরক্ষিত রাখার জন্য, কোরআনকে সুরক্ষিত রাখার জন্য হাফেজদেরকে আল্লাহ তাআলা কোরআনের সৈনিক বানিয়ে দিয়েছেন। আর তাদের দিলকে, তাদের সিনাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য দুর্গ হিসাবে কবুল করেছেন। কোরআন এটাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক হাফেজদেরকে কোরআনের সৈনিক বানিয়েছেন। আর তাদের দিলকে, তাদের সিনাকে আল্লাহ পাক কোরআনের দুর্গ বানিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন এমন একটা কিতাব যার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। দেখেন, একটা বই যখন লেখা হয়, একটা বই যখন লেখা হয়, এরপরে সেটা যখন 10 বছর, 20 বছর, 100 বছর পার হয়ে যায়, তো এই বইকে আবার নতুন করে সংস্কার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যুগের সাথে আর সেই বইয়ের তালমিল চলে না। সেটাকে যুগের সাথে খাপ খাওয়ানোর জন্য, সেট করার জন্য সেটাকে যোগ বিয়োগ করতে হয়, সেটাকে আবার কম বেশি করতে হয়, যেটা ভুল সেটা সারতে হয়, যেটা ঠিক সেটাকে আবার বাড়াতে হয়, এরপরে সেটাকে মরকুন্মোচন করতে হয়, মানুষের মাঝে প্রকাশ করতে হয়। আর কোরআন এমন একটা কিতাব 1500 বছর আগে নাজিল হয়েছে। কোরআনের দিকে তাকাইলে মনে হয় যে কেবল যেন আমাদের জন্য নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের আজীব এক কিতাব কোরআন, যেটা আল্লাহ পাকের বাণী। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানব জাতির জন্য এটা হলো মেনু। এটা কি? প্রত্যেকটা জিনিসের একটা মেনু আছে না? যেমন গাড়ি আছে যেগুলো, বাইক, হোন্ডা, এরপরে আপনার ফ্রিজ, টিভি যেগুলো আছে, এসি আছে, এগুলোর একটা মেনু বুক থাকে। ছোট ছোট কি থাকে? মেনু বুক থাকে। সেখানে তার ব্যবহার বিধি লেখা থাকে, এটা এইভাবে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনারা নেন, একজন একটা গাড়ি কিনলো, হোন্ডা। এমন সময় কিনেছে অনেক আগে, মনে করেন যেই সময় এলাকায় কারো গাড়ি নাই। হোন্ডা কেনার পরে তো চিন্তা করতেছে, গাড়ি আমার, টাকাও। কথা বলে না, টাকা কার? গাড়ি কিনছে আমি, টাকাও আমার। দিছি দোকানদারকে, দোকানদার দিল বই, বলল যে ভাই এটাতে কিন্তু ওয়াকটেন তুলতে হবে, পেট্রোল তুলতে হবে। দোকানদার নসিহত করে দিল। গাড়িওয়ালা চিন্তা করে, গাড়ি আমার, টাকাও আমার, আমি কেন ওর কথা শুনবো? আর কেনই বা মেনুর কথা আমি শুনবো? গাড়িওয়ালা করলো কি, গাড়ি কিনে নিয়ে আসার পরে আপনাদের শিবপুরের আশেপাশে যদি কোনো মোটামুটি ভালো পুকুর থাকে, যেই পুকুরে মোটামুটি সব পানি যায়, এরকম একটা পুকুর থেকে মোটামুটি এক বদ্দা পানি তুলে গট করে তার গাড়ির ইয়ের ভিতরে ঢেলে দিল, ট্যাঙ্কির ভিতরে। এবার বলেন, গাড়ি কি চলবে নাকি থেমে থাকবে? আওয়াজ করে না, চলবে না। তো গাড়ির যেমন একটা মেনু আছে, একটা বুক আছে, তার ব্যবহার বিধি আছে, প্রত্যেকটা জিনিসের একটা মেনু আছে না নাই? একটা আওয়াজ করে বলেন, আছে না নাই? ঠিক তেমনি কোরআন শুধু মুসলমানের জন্য নয়, গোটা পৃথিবীর মানব জাতির জন্য মেনু। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, যে কিতাব যদি সমাজের ভিতরে আইন হয়ে যায়, সমাজের ভিতরে প্রচলন হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, লুটতরাজ বন্ধ হয়ে যাবে, দেশের সম্পদ বিদেশে পাচার করা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন চালু না হয়, তন্ত্র মন্ত্র যদি তাবিজ বানিয়ে মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হয়, এরপরেও এ সমাজের মানুষ ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? 1 মাস আগে আমরা দেখেছি সাবেক অতিরিক্ত বিচারপতি, মানে রানিং নেয়, সাবেক, এরপরে আবার অতিরিক্ত, মানে একজন কাজ করে আর একজন স্টকে থাকে, যদি কোনো সময় তাকে প্রয়োজন হয়। এরকম একজন অতিরিক্ত বিচারপতি যখন এর বাড়িতে
হানা দেওয়া হলো। প্রশাসন যখন এর বাড়িতে তল্লাশি করতে গেল, তো তার বাড়িতে আমার অনেক আগে দেখা মোটামুটি 1000 টাকার কচকচা নোট, একদম নতুন নোট, কোটির উপরে, 10 কোটির উপরে এরকম একটা অ্যামাউন্ট তার বাসা থেকে পাওয়া গেল। আর আইফোন পাওয়া গেল প্রায় 15 থেকে 20টা, যার দাম প্রতিটার দাম 1 লক্ষ টাকার উপরে। এবার বাড়ির মহিলা কান্না করতেছে আর বলতেছে যে আপনারা এগুলা নিয়ে যায়েন না, এগুলা বাজারের টাকা বাঁচায় বাঁচায় এগুলা জড়ো করছি। বাজারের টাকা গোছায় গোছায়, বাজারের টাকা যেটা গোছা না, ওইটা কি 1000 টাকার কচকচা নোট না 10 টাকার নোট? আওয়াজ করে না কয় টাকার নোট? এই মহিলা বলতেছে এগুলা নিয়েন না, এগুলা বাজারের টাকা গোছাইছে। বাজারের টাকা গোছায় 10 কোটি টাকা, একটু চিন্তা করেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন মানুষকে ভালো করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শোষণ দেখেছি, স্বামীর শোষণ দেখেছি। একটি বা 1500 বছর আগে হেরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের শাসনের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শাহাদাতের ময়দানে শামিল হতে হয়, সেই ময়দানে শামিল হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম যে পরিমাণ কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমাদেরও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, কুরবানি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আমাদেরও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। মসজিদ আছে, এলাকায় মাদ্রাসা আছে, এখানে আপনার সময় দিতে হবে, আপনার বুদ্ধি দিতে হবে, আপনার শ্রম দিতে হবে, আপনার অর্থকে ব্যয় করতে হবে, আপনার ঘাম ঝরানো সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতরে বরকত দান করবে, আপনার জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে। শোনেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? আওয়াজ করে না, কয়টা? ঘুম ধরছে নাকি? ঘুম ধরবো আমার, আপনাদের ঘুম ধরে? কয়টা প্রশ্ন করবে? 3টা। আলোচনা করি, 2 বছর হয়েছে আমার আলোচনার বয়স। এই 2 বছরের ভিতরে মাঝে মাঝে এই প্রোগ্রাম থাকে না, এর ভিতরে আবার 2টা একসাথে পড়ে যায়। আজকের প্রোগ্রাম ছিল 3টা, আজকের ছিল 3টা, মাঝখানে একটা বাদ দিয়ে দিয়েছি কারণ সাহস পাইনি। একটা করার পরে আর একটা করাই খুব কষ্ট। এই যে চা খাইছি মোটামুটি 4-5 বার খাওয়া শেষ, দেখছেন তো আপনারা, কষ্ট হয়ে যায়। আমার ভাইরা, এরপরে চলতেছে, আল্লাহ পাক চালার তৌফিক দিতেছেন। আপনাদের কাছে দোয়া চাই, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক যে লাইনে এসেছি দ্বীন ও ইসলামের জন্য, আল্লাহ পাক আমার আওয়াজকে কবুল করেন। একটু চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা আওয়াজ করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে। কয়টা? আওয়াজ করে না, কয়টা প্রশ্ন করবে? আরেকটা আওয়াজ করে বলেন, কয়টা প্রশ্ন করবে? 1 নম্বর প্রশ্ন হলো, বান্দা শোনো, তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে আমি জীবন দিয়েছি। বান্দা, তোমাকে আমি সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, সুন্দর একটা জীবন আমি তোমাকে দিয়েছিলাম। বান্দা বলো, তোমার এই জীবন তুমি কিভাবে কাটিয়েছো? একটু চিন্তা করেন, 1 সপ্তাহের কথা চিন্তা করেন। এই শুক্রবার থেকে নিয়ে গত শুক্রবার পর্যন্ত আপনি আপনার জীবনকে কিভাবে ব্যয় করেছেন, কোন কোন কাজ করেছেন? আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি উত্তর দিতে পারবেন? আওয়াজ করেন না, উত্তর দিতে পারবেন? আমার প্রিয় ভাইরা, তাহলে 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে, কিছু কিছু লোক দেখা যায় 100 বছর পার হয়ে গেছে, এরপরেও নড়াচড়া করে, মসজিদে যায়। এমন জিনিস আপনাদের এলাকায় আছে নাকি? নাই, নাই, আমাদের এলাকায় আছে। আমাদের এলাকায় বছর 100 পার হয়ে গেছে আছে। আমার দাদি প্রায় 100-র কাছাকাছি, আল্লাহ পাক এরপরে সুস্থ হায়াত দিয়েছেন। আপনার কাছে দোয়া চাইতেন আল্লাহ পাক আরো সুস্থ হায়াত দান করে। 100-র কাছাকাছি। তো একজন মানুষ যদি একটু চিন্তা করে, একটা সপ্তাহ আমার হায়াত কিভাবে পার হলো, এটা চিন্তা করে হিসাব দেওয়া সম্ভব? একটা আওয়াজ করে বলেন, হিসাব দেওয়া সম্ভব? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমাকে হায়াত দিয়েছিলাম,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোমাকে সুন্দর হায়াত দিয়েছিলাম, সুন্দর জীবন দিয়েছিলাম। তুমি তোমার হায়াতকে 60 বছরের জীবনকে 70 বছরের জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে আমার ভাইরা, এই প্রশ্নের উত্তর দেওয়া কি সম্ভব? দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমার গোলাম শোনো, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সম্পদ তোমাকে আমি ব্যবসা করার মতো তৌফিক দিয়েছিলাম, বাণিজ্য করার মতো তৌফিক দিয়েছিলাম, তুমি দুনিয়াতে সম্পদ উপার্জন করেছো। বান্দা শোনো, তুমি আমার কাছে হিসাব দাও, তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো? একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা যদি বলেন কোন পথে তুমি সম্পদ উপার্জন করেছো, আমার ভাইরা বলেন এই প্রশ্নের কি উত্তর দেওয়া সম্ভব? একটা আওয়াজ করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব? কত রকমের কামাই আছে, ডান হাতের কামাই আছে, বাম হাতের কামাই আছে, হাত ঘুরায় নেয় এমন কামাই আছে না নাই? এমন কামাই আছে। কত রকমের কামাই ভাই। একটা হইলো সামনের কামাই, একটা হইলো ভিতরের। কথা বলে না, একটা সামনের, একটা ভিতরের কামাই। চান্দা তুইলেই যেই পরিমাণ টাকা ইনকাম করছে খবরে পাওয়া যায়। তো চিন্তা করেন যে কামাই কত ধরনের হইতে পারে। এখন আসেন, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে যে কিভাবে কামাই করলা, উত্তর দেওয়া সম্ভব? আওয়াজ করে বলেন না সম্ভব? আমার ভাইরা, 3 নম্বর আল্লাহ তাআলা বলবেন, আমার গোলামেরা শোনো, সম্পদ উপার্জন করেছিলে, টাকা উপার্জন করেছিলে, আমার গোলামেরা শোনো, যে সম্পদ তুমি উপার্জন করেছিলে, এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, এই হিসাব দেওয়া তো আরো সম্ভব না। কারণ আমার ভাইরা দেখেন, মানুষ কি পরিমাণ সম্পদ ব্যয় করে, মানুষকে পরিমাণ তার টাকা ব্যয় করে, মানুষ তার সম্পদকে ভালো কাজেও ব্যয় করে, অনর্থক কাজেও ব্যয় করে, আবার খারাপ কাজেও ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ভালো কাজে ব্যয় করে, মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করে, তাফসীর মাহফিলের পিছনে ব্যয় করে, আলেম ওলামার পিছনে ব্যয় করে, গরিব মানুষ ইতিম মানুষের পিছনে ব্যয় করে। আবার কিছু মানুষ আছে খারাপ কাজে ব্যয় করে কিনা? আবার কিছু মানুষ আছে অনর্থক ব্যয় করে, বিশাল করে বাড়ি করেছে, যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি করেছে, গাড়ি দরকার একটা, গাড়ি কিনছে 3টা, এমন লোক আছে না নাই? আছে। গাড়ি দরকার একটা, গাড়ি কিনেছে 3টা, বাড়ি দরকার একটা, বাড়ি করেছে 5টা, একটা এলাকায় বাড়ি, ঢাকায় 3টা বাড়ি, বিদেশের বাড়িতে আরো 2টা বাড়ি, এমন লোক আছে না নাই? মানে দেখে মনে হয় আর মরবে। আওয়াজ করে না মরবে। বাহলুল পাগলের নাম জানেন নাকি আপনারা? বাহলুল পাগল, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তার ভিতরে তিনি লিখেছেন, একজন পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। বাহলুল পাগলের নাম শুনেছেন নাকি আপনারা? আমার ভাইরা, এলাকায় কিছু পাগল থাকে, জাতের পাগল, মানে ওই যে তালে মাতাল জাতে ঠিক, এমন একটা কথা আছে না? কিছু পাগল থাকে যেগুলা তালে ঠিক আছে। একে যদি ভাঙ্গা কলস দেওয়া যায়, নিচে কলস ভাঙ্গা, একে যদি বলা হয় যে পানি তোলো, পাগল বলে আমি জানি, যদি পানি তোলা হয় তাহলে নিচ দিয়ে পানি বের হয়ে যাবে। এমন পাগল ছিল বাহলুল। পাগল হইলেও তালে ঠিক তার। বাহলুল পাগল একদিন বাজারের ভিতরে এলান করে, হ্যাঁ বাজারের লোকেরা শোনো, এলাকার লোকেরা শোনো, ব্যবসায়ীরা শোনো, সুখবর, সুখবর তোমাদের জন্য সুখবর। এলাকার লোকেরা দেখে পাগল হইলে কি হবে, এটা তো তালে ঠিক, দেখি কি বলে। বাহলুল পাগল বলে, এলাকার লোকেরা শোনো, বিশাল এক সুখবর, মালাকুল মউত ফেরেশতা মারা গেছে। কে মারা গেছে? যে ফেরেশতা জান কবজ করে, মালাকুল মউত ফেরেশতা মারা গেছে। এলাকার লোকেরা চিন্তা করে, তো পাগল তো জাতের পাগল, যেহেতু বলছে মালাকুল মউত ফেরেশতা মারা গেছে, কথা মনে হয় কোন লাইনে ঠিক আছে। বাহলুলকে বলে, তুমি যে বললা মালাকুল মউত ফেরেশতা, জান কবজকারী ফেরেশতা মারা গিয়েছে, এর মানে মানুষ আর মরবে না? বলে না, মানুষ আর মরবে না, ফেরেশতাই যেহেতু নাই, জান কবজ করবে কে? বলে, এই কথা কেন বললা বাহলুল? বাহলুল বলে, বাজারের লোকেরা শোনো, দাজলার কিনারায় মানুষ 100 বছরের জন্য বাড়ি ভাড়া নেয়। ও যদি এই খবর না জানতো যে মালাকুল মউত মারা গেছে, তাহলে 100 বছরের জন্য বাড়ি ভাড়া নিত না। কথা বলেন ঠিক কিনা? যদি না জানতো 100 বছরের জন্য বাড়ি ভাড়া, অতএব জানে নিশ্চয়ই মালাকুল মউত মারা গেছে, এই জন্য 100 বছরের জন্য
বাড়ি ভাড়া নিয়েছে। এখন চিন্তা করেন আমাদের শহরতলিতে শহর অঞ্চলগুলোতে 100 বছরের জন্য বাড়ি ভাড়া হয় কিনা? আওয়াজ করে বলেন না হয় কিনা? যেই লোকরা 100 বছরের জন্য বাড়ি ভাড়া নেয় ওরা মনে হয় জানে যে মালাকুল মউত আর দুনিয়াতে নাই। এরকমই না মানুষের কাজ, তার ঢং, তার চলাফেরা, তার চিন্তা চেতনা দেখলে মনে হয় যে দুনিয়া ছেড়ে আর কোনোদিন সে মরবে না। আবার কিছু কিছু মানুষ আবার হাসতে হাসতে ফাঁসের কথাও বলে ফেলে, বলে এত টাকা কামাই করস কেন? বলে কামাই করতেছি আজরাইলকে ঘুষ দেওয়ার জন্য, যাইতে কষ্ট। এমন কথা বলে কিনা? আমার ভাইরা, কিছু মজার কথাও মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার ভাইরা শোনেন, শেষ কথা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত সম্পর্কে প্রশ্ন করবেন। সম্পদ দিয়েছেন, সম্পদ সম্পর্কে প্রশ্ন করবেন। সম্পদ কোন কাজে ব্যয় করেছে সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আমার ভাইরা শোনেন, এত কঠিন পরীক্ষা হওয়ার পরেও ভয় নেই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা জানেন আমার এই গোলামগুলো বড় দুর্বল, আমার এই গোলামগুলো আমার হাবিবকে দেখেনি, আমার এই গোলামগুলো আমার রাসূলকে দেখেনি, আমার এই গোলামগুলো বড় দুর্বল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য বাহানা খুঁজবেন। আল্লাহ তাআলা বাহানা তালাশ করবেন। আমার প্রিয় ভাইরা দেখেন আল্লাহ তাআলা কিভাবে বাহানা তালাশ করবেন। একজনকে জাহান্নামে দেওয়া হবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। এমন এক ময়দান হবে যে ময়দানে কেউ কাউকে চিনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন এক কঠিন ময়দান হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বান্ধব চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন এক কঠিন ময়দানের ভিতরে বান্দাদের যখন, আল্লাহ তাআলার গোলামদের যখন ফয়সালা জাহান্নাম হয়ে যাবে, সকলেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা হিসাব করবেন, হিসাব নিয়ে কিছু লোক জান্নাতে চলে যাবে। যাদের জান্নাতে চলে যাওয়ার কথা তারা জান্নাতে চলে যাবে, যাদের জাহান্নামে চলে যাওয়ার কথা তারা জাহান্নামে চলে যাবে। 500 বছর পার হয়ে যাবে, কোন বর্ণনা এসেছে 5000 বছর পার হয়ে যাবে। লম্বা সময় পার হওয়ার পরে সকল মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। একজন গোলাম জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। কয়জন গোলাম? আওয়াজ করে না, কয়জন গোলাম? একজন গোলাম জাহান্নামের অচল গহ্বরে পড়ে আল্লাহ তাআলাকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলা জাহান্নামের দারোয়ানকে বলবে, জাহান্নামের গেট খুলে ফেলো, আমার একজন ঈমানদার গোলাম রয়েছে, ভালো করে খোঁজো, তাকে বের করো, তাকে জাহান্নাম থেকে তুলে আবে হায়াতের পানি দিয়ে গোসল করাও। আমার প্রিয় ভাইরা, জাহান্নামের ফেরেশতা জাহান্নামের ভিতরে খুঁজবে, খুঁজে সে আল্লাহ তাআলা সেই গোলামকে খুঁজে পাবে না। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা কোথায় আপনার গোলাম? আমি তো খুঁজে পাই না। আল্লাহ তাআলা বলবে, ভালো করে খোঁজো, ভালো করে তুমি দেখো। জাহান্নামের সেই দারোগা জাহান্নামের অচল গহ্বরে যখন তাকাবে, দেখবে 2 পাথরের মাঝে চাপা পড়ে চিৎকার করে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার প্রিয় ভাইরা, সেই গোলামকে তুলে জাহান্নামের দারোয়ান সেই গোলামকে তুলে আবে হায়াতের পানি দিয়ে গোসল করাবে। এবার সেই গোলাম চিন্তা করবে, আবার মনে হয় আমাকে জাহান্নামে দেবে। সেই গোলাম হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবে, গোলাম কাঁদো কেন? আমার গোলাম শোনো, তুমি কাঁদো কেন? গোলাম বলবে, আল্লাহ তাআলা জাহান্নাম অনেক কঠিন, অনেক ভয়াবহ, আমি আর জাহান্নামে যেতে চাই না। বলে, তুমি কি চাও? বলে, জাহান্নামে আমি আর যেতে চাই না, আমাকে জাহান্নামের দরওয়াজায় তুমি জায়গা করে দাও, এরপরে আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামের কথাকে মেনে নেবেন।
জাহান্নামের দরওয়াজায় তার জায়গা করে দিবেন। গোলাম জাহান্নামের দরওয়াজায় থাকতে শুরু করবে, থাকতে 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 একদিন আবার কান্না শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবে গোলাম কাঁদো কেন? গোলাম বলবে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজা থেকে জান্নাতের দরওয়াজা দেখা যায়, জান্নাতের দরওয়াজা অনেক সুন্দর, আমাকে একটু জান্নাতের দরওয়াজা জায়গা করে দাও। আল্লাহ তাআলা বলবেন এরপরে আর কিছুই চাবা না? বলে এরপরে আর কিচ্ছু চামো, এরপরে আর কিছু চাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে জান্নাতের দরওয়াজা জায়গা করে দেবে। গোলাম জান্নাতের দরওয়াজায় থাকতে শুরু করবে, জান্নাতের দরওয়াজা দিয়ে তাকিয়ে তাকিয়ে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে, জান্নাতের নেয়ামতগুলো দেখতে থাকবে, জান্নাতের দালান কোঠা দেখতে থাকবে, জান্নাতের খুশবু তার নাকের ভিতরে লাগতে থাকবে। আবার হাউমাউ করে কান্না শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবে গোলাম কাঁদো কেন? তুমি তো আর কান্না করবে না, আর আমার কাছে কিছুই চাবে না। গোলাম বলবে এইবারই শেষ, এরপরে আর চাবো না। আল্লাহ তাআলা বলবে কি চাও বলো? বান্দা তুমি কি চাও? আমার গোলাম তুমি কি চাও বলো? গোলাম বলবে আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা থেকে জান্নাতের সুন্দর সুন্দর দালান দেখা যায়, জান্নাতের সুগান বেশি আসে, জান্নাতের বাতাস বেশি আসে, জান্নাতের ভিতরে আমার এলাকার সেনালোক দেখা যায়। আমার পাশে এই দোকানদারি করতাম, আমার পাশে এনায়তপুর হাটে কাপড় বেচতাম, আমার বন্ধু জান্নাতের ভিতরে দেখা যায়, আমি ওদের সাথে একটু সাক্ষাৎ করব, মোলাকাত করব। আল্লাহ তাআলা বলবেন যাইতে দিতে পারি, শর্ত আছে। কি আছে? আপনারা কি শেষ করে দিব? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলবেন জান্নাতের ভিতরে যাইতে দিতে পারি, একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে শর্ত হলো গেট খুলে দেব, জান্নাতের ভিতরে যাবে, এরপরে আবার বের হয়ে আসবে। গোলাম বলে হ্যাঁ ঢুকবো, আর বের হয়ে আসবো। শর্ত দিল একটা, গেট খুলে দেওয়া হবে, জান্নাতে যাবে, আবার বের হয়ে আসবে। এবার জান্নাতের গেট যখন খোলা হলো, আল্লাহ তাআলার গোলাম জান্নাতের ভিতরে একটা জোরে দৌড় দিয়েছে। আল্লাহ তাআলা বলে গোলাম দৌড়াও কেন? এত জোরে দৌড় দাও কেন? বলে আল্লাহ তাআলা একবার যেহেতু ঢুকেছি আর জান্নাত থেকে বের হব না, একবার যেহেতু ঢুকছি আর এই যে নাটকটা করলো এটা কি আল্লাহ পাক জানে না? এটা আওয়াজ করে বলে না জানে না? কিন্তু আল্লাহ পাক মাফ করে দিবেন, এই জন্য বান্দার নাটককে শুধু দেখেছেন। গোলাম বলে আল্লাহ তাআলা একবার যেহেতু ঢুকেছি আর বের হব না, এই জন্য জোরে দৌড় দিতেছি, ভিতরে ঢুকে যাব আর বের হব না। আল্লাহ তাআলা বলে গোলাম তুমি আমার কাছে ওয়াদা করেছিলে ঢুকবে, দেখবে, বের হয়ে আসবে। গোলাম বলে আল্লাহ এখন যদি জান্নাত থেকে বের হয়ে আসি তাহলে তোমার কথার অসম্মান করা হবে, তোমার কথা অমান্য করা হবে, কারণ তুমি বলেছ একবার যাকে জান্নাতে ঢোকাবে তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। অতএব আমি যেহেতু একবার জান্নাতে ঢুকেছি আর কোনোদিন জান্নাত থেকে বের হব না, একবার যেহেতু ঢুকছি আর বের হব না। এজন্য সেই জান্নাত চাই কিনা আমরা? একটা আওয়াজ করে বলেন চাই কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন।